আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে এবং মজাদার কুমড়া ফুলের ভাজি রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কুমড়া ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ভিডিওতে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি সাইড থেকে যে ডাঁটের মতো অংশটা আছে ওটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছি এবং আস্তে করে চাপ দিয়ে উপর থেকে আপনারা আলাদা করলে ভিতরে যে রেণুটা আছে সেটা সহ কিন্তু ডাঁটটা বের হয়ে আসবে এবং ফুলটাকে পরিষ্কার করা হয়ে যাবে। এখন ফুলটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। ভিতরে অনেক সময় পোকা থাকে, দেখতেই পাচ্ছেন এখানে দুটো পিঁপড়ে আছে, আমি সেটা পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ভিতরটা আপনারা চেক করে নেবেন। আর ওই রেণুটা খাওয়া যায় না, আমরা ওটার অংশটা কেটে ফেলে দিব এবং পুরো ডাঁটটাকে আমি ছুলে নিচ্ছি। লাউ শাক আমরা যেভাবে পরিষ্কার করে থাকি এটা ডাঁটগুলো কিন্তু সেভাবে আঁশ ছাড়িয়ে নেওয়া যায়। ডাঁটগুলো এবং ফুলটাকে আলাদা করে রাখবেন, কারণ ফুলের তুলনায় ডাঁটগুলো একটু বেশি শক্ত, তাই এটা আমরা আগে রান্না করব এবং ফুলটাকে পরবর্তীতে অ্যাড করব। এখানে আমি প্রায় 6-8টি ফুল নিয়েছি। এক একটা আটির মধ্যে 10টা করে ফুল থাকে। রান্না করার পর এটি কিন্তু মজে অনেকটা কম হয়ে যায়, তাই আমি এখানে একটু বেশি করে নিয়েছি। জায়গা ভেদে এগুলোর প্রাইস কিন্তু কম বেশি হয়ে থাকে। কোথাও আটি 50 টাকা বিক্রি করে, কোথাও 20 টাকা করে। আপনারা চাইলে ফুলটাকে সাইড থেকে এভাবে ছিঁড়ে নিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, যেহেতু আমরা এটাকে ভাজি করব। বড়া করার জন্য তো আমাদেরকে ওটাকে আস্ত রাখতে হয়, বাট এভাবে ভাজি করলে কোনো সমস্যা নেই। আমি সকল ফুলগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এখন এটাকে ধুয়ে নিব। তারপর আমরা রান্নায় চলে যাচ্ছি। প্রথমে একটি প্যান গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু আমরা এর মধ্যে ডিম অ্যাড করব। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে আমরা এর মধ্যে 3-4টা কাঁচামরিচ অ্যাড করে দেব। আপনারা আপনাদের ঝাল অনুসারে কাঁচামরিচ দিতে পারেন। এখানে আমি কাঁচামরিচগুলোকে কুচি করে দিয়েছি। কাঁচামরিচগুলোকে হালকা ভেজে তারপর আমি এর মধ্যে কুমড়া ফুলের ডাঁটাগুলোকে অ্যাড করে দেব। যেহেতু এটা একটু শক্ত, তাই এটাকে তেলের পেঁয়াজের সাথে ভেজে নিলে এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু এটা মজে পুরোপুরি অল্প হয়ে যাবে, তাই এখানে লবণের পরিমাণ কিন্তু একটু কম দিতে হবে। বেশি দিলে লবণ কাটা হয়ে যাবে। আমি একটা জিনিস দিচ্ছি এবং একটু করে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। এটা দিলে কালারটা কিন্তু খুব ভালো হয়। এরপর আমি প্রায় 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। এখন আমি ডাঁটাগুলোকে সাইড করে এর মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। এই সময় যদি আপনাদের তেলের পরিমাণ কম হয়ে থাকে তাহলে আপনারা একটু তেল অ্যাড করে দেবেন। আমি প্রথমে একটু তেল বেশি দিয়েছি, দেখতেই পাচ্ছেন স্ক্রাম্বল করার জন্য আমার কিন্তু তেলটা আর বেশি প্রয়োজন হচ্ছে না। এখন ডিমটাকেও আমি ডাঁটাগুলোর সাথে আরেকবার একটু ভেজে নিচ্ছি। ডিম স্ক্রাম্বল করার সময় বড় বড় অংশগুলোকে এইভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিলে কিন্তু ওটা ভেঙে যায়। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ এবং ডিমের সাথে ফুলগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে এর থেকে পানি বের হবে এবং সেই পানির মধ্যেই কিন্তু ফুলটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পরিমাণের পানি উঠেছে। আমি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, খোলা অবস্থাতেই এই পানি শুকিয়ে যাওয়া পর্যন্তই রান্না করে নেব। এর মধ্যেই কিন্তু ফুলটাও সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3-4 মিনিটের মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। শেষে আমি এর মধ্যে সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এর ফ্লেভার ভালো না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু ধনিয়া পাতা অ্যাড করলে এটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। ধনিয়া পাতা দেওয়ার পর আমি এটাকে নেড়েচেড়ে এবার নামিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এবং সহজেই এই রান্নাটা কিন্তু আপনারা করে নিতে পারেন। এখানে তেমন কোনো মশলারও ব্যবহার নেই, কিন্তু খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। গরম গরম ভাতের সাথে এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে।
যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, যদি সেগুলো আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর যারা এই কাজগুলো আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।